একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আপনার যখন আপনি একটা লোহার টুকরা পানিতে ফেলবেন, তখন সেটা কিন্তু ডুবে যাবে। কিন্তু ওই লোহার টুকরাটার সাথে আপনি একটা কাঠের সংমিশ্রণ করলে লোহাটা ভাসবে। সো আপনার চরিত্র গঠনে সঙ্গ প্রভাব ফেলবে, এটা স্বাভাবিক। এই জন্যই মুরব্বীরা বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার আপনার ধরেন আপনার কলিগ বা আপনার লাইফ পার্টনার আপনার পাশ থেকে উঠে ৫ বার মসজিদে যায় বা ৫ বার নামাজে দাঁড়ায়, বা আপনার অফিসের পিয়ন বা আপনার অফিসের কলিগ আপনাকে বলে ৫ বার সে মসজিদে যায় আপনার কাছে টাইম নিয়ে। সো আপনার ভিতরে কিন্তু ওই ৫ বার বা ৪ বার এই নামাজের কথা একটা রিমাইন্ডার হয়, একটা রিমাইন্ডার দিয়ে যায়। সো এটা আপনার ভিতরে একটা অনুভূতি জাগে যে আমারও যাওয়া উচিত। এবার বুঝে নেন আপনি ফ্রেন্ডশিপটা কার সাথে করবেন। যে লোকটা আপনার কাছ থেকে ছুটে গিয়ে সিনেমা দেখতে যায় এবং গুনাহের কাজ করতে যায় বা সিগারেট খেতে যায়, তার সাথে কি আপনার ফ্রেন্ডশিপটা হবে, নাকি আপনি ওই যে ৪ বার বা ৫ বার আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যে মসজিদে যাচ্ছে তার সাথে ফ্রেন্ডশিপটা করবেন? ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।